হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। এটা হলো যারা থাইল্যান্ডের পাতায়াতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই হোটেলটা ট্রাই করবেন। এই হোটেলটার নাম ডার্লিং হারবার রেসিডেন্স। এটা সাউথ পাতায়াতে অবস্থিত। ওয়াকিং স্ট্রিট থেকে মাত্র 3 মিনিটের ডিস্টেন্স। আমি আমার ডিসক্রিপশনে হোটেলের লোকেশনটা দিয়ে দিব। তো এটা হলো একটি বাংলাদেশি হোটেল। এই হোটেলে বাংলা খাবারও পাবেন, ম্যানেজমেন্টও বাংলাদেশি। এটা আমাদের এক বড় ভাইয়ের হোটেল। এই হোটেলে যারা আসলে বাংলাদেশ থেকে আসবেন, যারা একটু বাংলায় ফ্রেন্ডলি থাকতে চান, বাংলাদেশি মানুষদের সাথে যে নিজের আপন মনে করে, তারা অবশ্যই এই হোটেলটা ট্রাই করবেন। আর এখানে আপনারা 3,000 টাকা থেকে শুরু করে 10,000 15,000 টাকা করে রুম পাবেন। আর এটা একটা 4 স্টার মানের হোটেল। সো চলেন আমরা হোটেলের রুমগুলো দেখি। রুমের সাইজগুলো আসলে অনেক বড়। এটা ডাবল বেডের একটি রুম। আমি আজকে এই রুমটা নিয়েছি, তো এই রুমটা আপনাদেরকে ফার্স্ট শেয়ার করছি। রুমটাতে অনেক স্পেস আছে, দেখতেই পাচ্ছেন। আর আপনার রুমের সাথে এসি পাচ্ছেন, টিভি পাচ্ছেন, একটা ফ্রিজ পাচ্ছেন ছোট। এটা শাওয়ার রুম। শাওয়ার রুমের একটা বাথটাব আছে। মোটামুটি আসলে চলে আমার জন্য, যেহেতু আমি 2 জন, আমি আমার ভাই আসছি। সো আমাদের জন্য আসলে এটা এনাফ। এইটার আসলে ভাড়া পড়েছে পার ডে 3,500 করে। এই ছিল আমাদের রুম। এটা আসলে আরেকজনের রুম, তো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা হলো ডাবল বেডের। যদি আপনারা 4 জন আসেন তো এই রুমটা নিতে পারেন। আসলে রুমটা আসলে এলোমেলো, এটা আরেকজনের রুম। আর এটা আমি আরেকদিন ভিডিও করেছি। সো আমার এখানে ড্রেস কিন্তু দুই রকম, সো কেউ কিছু মনে করবেন না। এটা আপনাদের দেখার জন্য। এই রুমগুলোর ভাড়া হলো 4,500 করে। এখানে আপনারা আসলে 4 জন থাকতে হবে। বাংলাদেশি টাকা যদি 4,500 টাকা এই রুমগুলো পান, ইজিলি 4 জন থাকা যায়, কারণ 2টা ডাবল বেডের সাইজের। পাশাপাশি ফ্রিজ পাচ্ছেন, টিভি, আমার ওই রুমের মতনই, জাস্ট এখানে ডাবল বেড আর স্পেসটা একটু বড়। আর টিভিটা আপনি একটু বড় পাচ্ছেন। তো ভিউয়ার, এই ছিল আমার ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে আরো সুন্দর একটি বিচের পাশে, ওয়াকিং স্ট্রিটের বিচের পাশে আমি একটা হোটেল আপনাদেরকে দেখাবো। তো ওইটা আসলে অন্যরকম। ওইটা আসলে আপনি ব্যালকনি থেকে আপনি সমুদ্র পাবেন, প্লাস হোটেল থেকে নামলেই আপনি জাস্ট ওয়াকিং স্ট্রিটে গিয়ে পার্টি করতে পারবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতন এখানেই বিদায়। খোদা হাফেজ।